সকালে উঠে নাস্তা করে এরপর একটা কাজ হলো, এই যে দেখুন আমার একটি সিন্দুক আছে, কয়েক রকমের সিন্দুক আছে, কাপড় চোপড়ের সিন্দুক, পুরনো জিনিসপত্রের সিন্দুক আর এটা হচ্ছে দেখুন কাগজ জমে রেখেছি, কোকাকোলা স্প্রাইট বোতলে ঢাকনা জমে রেখেছি খেলনা তৈরি করার জন্য অবসর সময়ে। আর এগুলো হচ্ছে আমার বিভিন্ন থান কাপড়ের বেঁচে যাওয়া কাগজ, মোটা মোটা ভিতরে কাগজ থাকে এগুলো, আর টিস্যু পেপার রোল, কিচেন টিস্যু বা ফয়েল পেপার, প্লাস্টিক ফয়েল সব কিছুর রোল যখন থেকে যায় এগুলো আমি জমিয়ে রাখি। তো আজকের প্ল্যান আছে কিছু একটা তৈরি করব। এদিকে আজকে রান্নার জন্য চিংড়ি বের করে রেখেছি, এগুলো কুটতে হবে। আর চিচিঙ্গা ভাজি করব ডিম দিয়ে। চিংড়ি তো কুটবো, তবে চিংড়ি আমি কুটতে পারি একেবারে মাথা ফেলে দিয়ে। তো দেখুন একদম মাথা সব ফেলে দিয়েছি। আসলে চিংড়ি কোটার টেকনিকটা আমি এখনও আয়ত্ত করতে পারিনি, ছিঁড়তে গেলে মাথা সব পড়ে যায়। তো এ নিয়ে একটু বকুনি খেয়েছি মেয়ের বাবা থেকে। আচ্ছা যাই হোক, হালকা বকুনি ছিল, খারাপ ব্যবহার না। তো চিচিঙ্গা রান্নাটা করে নিচ্ছি, মশলা দিয়ে বসিয়ে দিলাম কুকারে। এরপরে একটু গ্যাপ দিয়ে নাড়াচাড়া করে দিব, আর একদম শেষের দিকে একটা ডিম দিয়ে দিব মাঝখানে। আর এইভাবে চিচিঙ্গা ভাজিটা যে কী যে মজা, আগে কখনো খেয়ে না দেখলে এভাবে করে খেতে পারেন। আর মাঝখানে মনে পড়লো আমি রসুন আর পেঁয়াজ কাটা দিতে ভুলে গেছি, তো সেগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে বসিয়ে দিলাম। আর কুকারে রান্না করলে একটাই মজা। এদিকে শরবত তৈরি করে রাখবো আমাদের জন্য। আমরা 11টার দিকে একটু লেবুর শরবত খাই। তো বেশ কিছু লেবু আমি আগেই কিউব করে রেখেছি, আপনারা তো জানেনই, এর আগে আমি ভিডিওতে বলেছি। তো লেবুর শরবতগুলো তৈরি করব। এই মাঝে মাছ রান্না হয়ে গেছে আর ভাজিটাও হয়ে গিয়েছে, তো ডিমটাও দিয়ে দিলাম মাঝখানে। এরপর দিয়ে দিব কাঁচা মরিচ আর ধনেপাতা কুচি। ব্যাস আজকের রান্নাটা হয়ে গেল। তো দুইটি তরকারি করলাম আজকে, ডাল করলাম না, ডালটা রাত্রে করব নারি শাক দিয়ে। আর দেখি আর কি করা যায়। আর এই যে খেতে বসলাম, শেষে খেতে বসলাম, কেননা মেয়েকে আমি খাইয়ে দিতে হয়। মেয়েটা খাওয়ার সময় একটু তাল বেতাল করে, আমিই খাইয়ে দিই প্রায় সময়, তো আমার একটু দেরি হয়ে যায়। তো ওরা দুজন খেয়ে চলে গেল, এবার আমি আস্তে আস্তে খাচ্ছি। আর সব সময়কার মতো নাটক দেখে দেখে খাচ্ছি মোবাইলে। ব্যাস এই ছিল আমার আজকের সুইট মোমেন্টসের কিছু মুহূর্ত। তো আপনারাও আজকে লাঞ্চে কি কি করেছেন আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।